আসসালামু আলাইকুম। আজকে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে হাজির হলাম। এইখানে দেখেন আপনি P2P করতে গেলে কিন্তু বিভিন্ন স্ক্যামিংয়ের শিকার হন। সেই বিষয়গুলো আমি দেখাই দিব। যদিও আমার চ্যানেলে একটা ভিডিও আছে অলরেডি, তারপরে আমি দেখাই দিচ্ছি। কারণ অনেকে আমাকে নক করে যে আমি স্ক্যামিং শিকার হয়েছি, এত টাকা বা বিভিন্ন ইস্যু নিয়ে আমাকে মেসেজ করা হয়। তো এই বিষয়গুলোই দেখাবো। আমি কুকোইনে দেখাই দিচ্ছি। যদিও আমার বাইন্যান্সের একটা ভিডিও আছে, বাইন্যান্সে কীভাবে সেল করা যায় সেই বিষয়ে ভিডিও অলরেডি আছে। তো কুকোইনে দেখাই দিচ্ছি, কুকোইনের ভিডিও আছে। বাইন্যান্সেও একটু দেখাই দেওয়ার ট্রাই করব। যদি না দেখাইতে পারি তাহলে ডেডিকেটেড ভিডিওটা যেটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে সেটা দেখে আপনি সেল করতে পারেন। কারণ আমি আজকে খুব সামান্য অ্যামাউন্টই সেল করব, সেই জন্য আমাকে কুকোইনে আসতে হচ্ছে। কারণ বাইন্যান্সে কিন্তু বড় বা বিগ অ্যামাউন্ট সেল করতে হয়, সেখানে ছোটো অ্যামাউন্ট সেল করা যায় না। তো সেল করার জন্য অ্যাট ফার্স্ট আপনাকে যে কাজ করতে হবে, আপনাকে একটা স্টেবল কয়েন সিলেক্ট করতে হবে বা যেগুলো সেলেবল সেগুলো আপনাকে কনভার্ট করে নিতে হবে বা ট্রেড করে নিতে হবে। এখানে ইউএসডিটি, বিটিসি, ইথিরিয়াম, কেসিএস, ইউএসডিসি এগুলোর মধ্যেই সেল করা যাবে। ইউএসডিসিতে সেল করি না, কারণ সেটাতে প্রাইস অনেক কম দেয়, তার জন্য আমরা ইউএসডিটিতেই প্রেফার করি। বিটিসির প্রাইসটা আপ ডাউন করে, ইথিরিয়াম আপ ডাউন করে, তার জন্য আমরা স্টেবল কয়েনে ইউএসডিটিতেই যাই। তো আপনার ইউএসডিটি বা ইউএসডিসি বা যেটাই থাক, সেটা যে অ্যাকাউন্ট মানে ব্যালেন্সেই থাক, সেটাকে আপনাকে আগে মেইনে নিয়ে আসতে হবে। মেইনে নিয়ে আসার জন্য জাস্ট এখান থেকে যে ট্রান্সফার, এই যে এখান থেকে ওভারভিউতে থাকবে, দেন এখান থেকে ট্রান্সফারে ক্লিক করবেন। যেখানেই থাক আপনার ইউএসডিটিটা, আমার অলরেডি মেইনে আছে। ধরেন আপনার যদি ট্রেডিংয়ে থাকে তাহলে এখানে উপরে ট্রেডিং দিবেন, দেন এখান থেকে মেইন নিচে থাকবে, দেন অলে ক্লিক করে দিলে কনফার্ম করলে সবগুলো আপনার মেইনে চলে আসবে। আপনার মানে যে অ্যামাউন্টটা যেখানেই থাকে সেটা মেইনে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখান থেকে ট্রেড অপশনে আসবেন, এখানে ট্রেড অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে উপরে দেখেন ফিয়াট নামের অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন সেল, এখানে ক্লিক করবেন। যেহেতু আমরা আজকে সেল করব, বাইয়ের অপশনটা পরবর্তীতে একটা ডেডিকেটেড ভিডিওর মাধ্যমে দেখাই দেওয়া হবে। তো আপনি যদি একদম নতুন হন তাহলে আপনাকে এখানে বিডিটি সিলেক্ট করতে হবে। এখানে বিডিটিতে এখানে সার্চ করবেন, দেন বিডিটি আসবে, বিডিটি সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে P2P সিলেক্ট করবেন। এই যে এখান থেকে দেখেন, এই যে এখানে P2P সিলেক্ট করে নেবেন। এখানে অন্য কিছু থাকতে পারে, এই যে P2P এটা সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করার পরে এখান থেকে আপনাকে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। এই যে এখান থেকে পেমেন্ট মেথড 3 ডট মেনুতে ক্লিক করবেন, দেন এখান থেকে এই যে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করবেন। দেন এখান থেকে বিকাশ, রকেট, নগদ আপনি যেটা চান সেটা অ্যাড করতে পারবেন। এখানে অ্যাডে ক্লিক করবেন, দেন আপনি বিকাশ, রকেট, নগদ যে নাম্বারটা আপনি অ্যাড করতে চান সেই নাম্বার দিবেন, একটা ভেরিফিকেশন কোড আসবে, তারপরে অ্যাডে ক্লিক করলে কনফার্ম করলে অ্যাড হয়ে যাবে। দেন অ্যাড করার পরে আপনাকে এখানে বায়ার সিলেক্ট করতে হবে। বায়ার সিলেক্ট করার জন্য কয়েকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু আপনি প্রতারণার শিকার হবেন। তো কী বিষয় মাথায় রাখতে হবে? অ্যাট ফার্স্ট বায়ারের রেটিং যদি 95 থেকে 100%-এর মধ্যে হয় তাহলে আমরা ওকে সিলেক্ট করব। এবং আমরা দেখব বায়ার কতগুলো ট্রেড করছে। এখানে রেটিং প্লাস হলো ট্রেডিং, মানে কতগুলো মানুষের সাথে ট্রেড করছে সাকসেসফুল, সেটা এখানে দেখাবে। তো যাদের ট্রেডিং বেশি করছে, মানে যারা বেশি করছে তাদেরকে অবশ্যই অর্ডার করবেন এবং কি রেটিং দেখবেন, দুইটাই দেখবেন। দেন আপনি কত অ্যামাউন্ট সেল করবেন সেটার সঙ্গে আপনি ম্যাচ করতে হবে, এবং কি কোন পেমেন্ট মেথডে আপনি পেমেন্ট মানে নেবেন সেই বিষয়টাও দেখতে হবে। যেমন এখানে বিকাশ, রকেট, নগদ এগুলো থাকবে। এগুলোর মধ্যে আপনি কোন পেমেন্ট মেথডে নেবেন টাকাটা সেইটা আপনি সিলেক্ট করে দেখতে হবে। যেমন এখানে বিকাশ আপনি যদি নগদে নিতে চান তাহলে নগদ খুঁজে বের করতে হবে, স্ক্রল করে নিচের দিকে যাবেন, এবং কি আপনি কত অ্যামাউন্ট সেল করবেন সেটাও করতে হবে। এখানে দেখেন এটা মিনিমাম, এটা হলো ম্যাক্সিমাম। মিনিমাম এত নিতে পারবে, ম্যাক্সিমাম এত। তো আমাদের যেহেতু $6, তো আমি এখানে কিন্তু পারতেছি না। দেন আমি নিচেরটা চলে যাই, এখানে 3000 দেখেন, মিনিমাম 1500, 1000। তারপরে আমি অবশ্যই নগদই নিব, এই জন্য আমি নগদ খুঁজে বের করবো। এটা যদিও আছে কিন্তু আমি এটা নিব না, কারণ আমি বিকাশে নিব না, কারণ সেইখানে 10 টাকা তারা চার্জ হিসেবে কেটে নেয়। তো আমি নগদ খুঁজে বের করবো। এই দিক থেকে স্ক্রল করে নিচে চলে যাব, এখানে নগদ যদিও আছে, দেখেন বিকাশ, নগদ দুইটাই আছে, কিন্তু আমার মিনিমাম ক্রাইটেরিয়াটা ম্যাচ করতেছে না। তারপরে এটাকে যাচ্ছি, এটা 5000 থেকে 25000, এটাও ম্যাচ করতেছে না। দেন পরেরটা 1000, এভাবে দেখেন পরেরটা এইটা কিন্তু আমার ম্যাচ করতেছে। 100 থেকে 990 টাকার মধ্যে তারা সে অর্ডার নিতে পারবে। দেন আমরা চলে যাব এখানে রেটিংয়ের মধ্যে, তার 99% মতোই রেটিং আছে, সে 2500-এর মতো ট্রেড কমপ্লিট। তা আমরা এইটা থেকে সিলেক্ট করে নিচ্ছি, যেহেতু এটা আমরা পরেরটাতে করতে পারি, কিন্তু এখানে দেখেন এটা মিলছে, কিন্তু তার রেটিংটা একদম কম, সে ট্রেডও করছে মাত্র 115টা। এর জন্য কিন্তু আমরা নিচেটাকে সিলেক্ট করতেছি না। দেন আমরা এটাকে সিলেক্ট করব। দেন এখানে চলে যাব আমরা, এখানে অর্ডার করার সময় এখানে আপনি মেইনে নেবেন, এখানে দেখাবে যে আপনার
কত অ্যামাউন্ট আছে অ্যাভেলেবল। তো আমার এই যে এখানে দেখাবে যে আপনার অ্যাভেলেবল কত আছে, মানে আপনার বিডিটি কত আছে সেটা দেখাবে। তো আমি এখান থেকে রাউন্ড ফিগার করে দিচ্ছি, কারণ দেখা যাবে পয়সাটা আপনি যদি দেন সেটা হয়তো দিতে চাবে না সে। তো অবশ্যই আপনি চাইলে রাউন্ড ফিগার করে নেবেন, মানে আপনি এখানে যত থাকবে সেটাকে রাউন্ড ফিগার করে নেবেন। আমি 730 দিছি, 730ই পাবো। দেন এখান থেকে নিচে দেখেন সেল নাও, এখানে ক্লিক করে দেবেন। দেন এখানে ক্লিক করার পর আপনি ট্রেডিং পাসওয়ার্ডটা দিতে বলবে, মানে আপনি একটা পাসওয়ার্ড সিলেক্ট করা থাকবে আগে থেকেই, আর সেটা যখন কুকয়েন খুলছেন সেইখানে আপনি পাসওয়ার্ড সিলেক্ট করে নিয়েছেন। দেন এইখানে দেখেন আমাদের এক্সপেক্টেড টাইম দিছে যে 1 ঘন্টার মধ্যে সে পেমেন্ট করবে, কিন্তু 1 ঘন্টা লাগে না, 15 মিনিটও না, 5-7 মিনিটের মধ্যে সে পেমেন্ট করে দেয়, 2-3 মিনিট সর্বোচ্চ। তো এইখান থেকে আরও বিষয় দেখতে পারবেন, আপনি চাইলে এখান থেকে চ্যাট করতে পারেন, তাকে মেসেজ করতে পারেন হাই হ্যালো দিয়ে, বা বলতে পারেন যে ভাই পেমেন্ট করেন এই নাম্বারে, এগুলো কিছু লিখতে পারেন আপনার যেটা ইচ্ছা, যে ভাই আসেন কিনা এই টাইপের, না এই টাইপের কিছু লিখতে পারেন, মানে তার সঙ্গে মেসেজ করা যাবে, আপনি এখানে চাইলে মেসেজ করতে পারবেন। তো আরেকটা বিষয় আপনাদের মানে বলে দিই, যেটা বলা জরুরি। তো আপনি যখন P2P করবেন, আপনাকে যখন ফোনে মেসেজ দিবে, তো দেখা যায় যে অনেকে স্ক্যামাররা একটা ফেক মেসেজ পাঠায়, যেটাতে টাকা আসছে হুবহু নগদ বা বিকাশের ওরকম মেসেজ, সেম কপি মেসেজ তারা আপনাকে একটা নাম্বার থেকে সেন্ড করে দেয়। তো অনেকে দেখা যায় যে আপনার মেসেজ আসছে, তো আপনি ভাবেন যে আপনার টাকা চলে আসছে, তো আপনি কিন্তু এখানে রিলিজ দিয়ে দেয় অনেকেই। তো তারপরে কিন্তু আর কোনো ওয়ে থাকে না যে ডলারটা ব্যাক পাবেন। তো এটা অবশ্যই আপনাকে সলিউশন হলো, আপনি যখনই মেসেজ পাবেন তখন আপনি বিকাশটা চেক করে নেবেন বা নগদটা চেক করে নেবেন, ব্যালেন্স আসলে অ্যাড হয়েছে কিনা। অ্যাড যদি হয় তখন আপনি রিলিজ দিবেন, বা আপনি অ্যাপে গিয়ে চেক করে দেন আপনি রিলিজ দিবেন। তো আমি সবসময় এটাই করি, কারণ আমি নিজেও একবার প্রতারিত হয়েছি, অনেকবার এরকম স্ক্যামাররা আমাকে মেসেজ দিয়েছে। দেন একবার প্রতারিত হওয়ার পরে পরবর্তীতে শিক্ষা হয়ে গেছে, দেন আপনাদেরও এটা সতর্ক করলাম আমি। তো আপনি অবশ্যই মেসেজ পাওয়ার পরে দেখবেন যে আপনার আসলেও ওই সেম অ্যামাউন্টটা আসছে কিনা বা সেন্ড করা হয়েছে কিনা, চেক করার পরে রিলিজ দিবেন। তো আপনি একটু ওয়েট করবেন, জাস্ট যতক্ষণ আপনাকে বায়ার টাকা না সেন্ড করে ততক্ষণ পর্যন্ত আপনি রিলিজ দিবেন না, তার সঙ্গে কথা বলে নিতে পারেন। এখানে দেখেন আনরিড লেখা আসে, যদি এই যে দেখেন এখন রিড করছে, মানে সে অনলাইনে এখন দিয়ে দিবে, দেখতে পারতেছেন 2 মিনিটের মধ্যেই সে সিঙ্ক করছে, মানে আমাদের দিয়ে দিবে আমাদের নাম্বারে। তো নাম্বারে যখনই দিবে আমরা মেসেজ পেয়ে যাব, দেন আমরা চেক করব। আমাদের সেলার মানে বায়ার আমাদের টাকা দিয়ে দিয়েছে, আমরা মেসেজ পেয়ে গেছি, কিন্তু আমরা মেসেজের আশা করব না, কারণ আমরা অবশ্যই আমাদের যে নগদ বা বিকাশ রকেট আছে সেটা মেইনে আমরা চেক করব যে মেইনলি আমাদের টাকাটা দিয়েছে কিনা। তো এখান থেকে যদি আমি লেনদেনে যাই, এখানে দেখেন আমি যদি রিফ্রেশ করি এটাকে, তো আমাকে ডলারটা মাত্রই আমাদের টাকাটা সেন্ড করলো মাত্রই। তো একটু ওয়েট করবেন, দেখেন এই যে আমাকে 730 টাকায় দিয়েছে, কোনো একটা টাকাও কম দেয় নাই, যেহেতু আমি রাউন্ড ফিগার করে দিয়েছি। আপনি 35 টাকা বা রাউন্ড ফিগার মানে 1 টাকা যেগুলো আছে, মানে 33-34 করলেও কোনো সমস্যা নেই, কিন্তু আপনি পয়সা করতে পারবেন না। তো রাউন্ড ফিগার অবশ্যই দিয়ে দিবেন। দেন আমরা টাকা পেয়ে গেছি, এখন আমরা জাস্ট রিলিজ দিয়ে দিব, সে মার্ক করে দিয়েছে। জাস্ট আমরা এখান থেকে রিলিজ ক্রিপ্টো এটাতে ক্লিক করে দিব, দেন আবার রিলিজ ক্রিপ্টো এটাতে ক্লিক করব, যেহেতু আমরা যেই অ্যামাউন্টটা পাওয়ার কথা সেটাই পেয়েছি। দেন আমরা আমার পাসওয়ার্ডটা দিয়ে নিলাম, দেন আমাদের কাজ শেষ। এখানে দেখেন সাকসেসফুল ট্রানজ্যাকশন সাকসেসফুল হয়ে গেছে, মানে আমরা টাকাটাও পেয়ে গেছি। তো এখন যদি আপনাকে টাকা না মার্ক পেমেন্ট করে, তাহলে আপনি কি করবেন? দেখা গেলো বায়ার বিভিন্ন স্ক্যামিং করতেছে, আপনার মাঝে বিভিন্ন প্রেশার দিতেছে, তখন অবশ্যই আপনি আপিল করবেন। সাইডে কিন্তু একটা আপিল বাটন ছিল, সেটা নিয়ে ডেডিকেটেড ভিডিও আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেটা দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি আপিল করতে হয়, কি কি লিখতে হয়, সব বিষয়ে আমি লাইভে দেখাই দিয়েছি। তো ওই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপিল করতে হবে। তো সাথে সাথে আপনি আপিল করে নেবেন, আপিল করলে আপনি তার ডলারটা তারা ফিস করে দিবে। তারপরে ওইটা আপনি ওইখান থেকেই আপনি যদি সত্যতা প্রমাণ করতে পারেন যে আসলেও আপনাকে পেমেন্ট করছেন আপনি, বা আপনাকে পেমেন্ট করে নাই, তাহলে কিন্তু আপনাকে ডলারটা কুকোয়েন থেকে বা টাকাটা ব্যাক দিয়ে দিবে। তো এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই, সাথে সাথে আপনি আপিল করে নেবেন। সেই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ভিডিওটা জাস্ট এতটুকুই, এইভাবে আপনি সাকসেসফুলি একটা ট্রেড কমপ্লিট করতে পারেন। এই বিষয়গুলো যদি মাথায় রাখেন আপনি, তাহলে আপনি কখনোই স্ক্যামিংয়ের শিকার হবেন না। আপনি বাইন্যান্সেরও সেম প্রসেস, জাস্ট সেম ওয়েতেই সেল করতে হয়, জাস্ট আপনাকে এই ক্রাইটেরিয়াগুলোই ফলো করতে হবে যখন আপনি সেল করতে যাবেন। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। বাইন্যান্সে যদি আপনি না বুঝেন, তাহলে ভিডিও ডেসক্রিপশনে ভিডিও আছে, সেটা দেখে আপনি সেল করতে পারবেন, একদম কমপ্লিট ভিডিও দেওয়া আছে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। পারলে যে কোনো সমস্যার জন্য কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি সলভ করার ট্রাই করবো। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালাম।